কমিশনের তৈরি করা নির্বাচনী আচরণবিধি ভাঙছেন রাজ্যের বিরোধী দলনেতা। সাম্প্রদায়িক মেরুকরণ প্রতিহিংসার পরিস্থিতি তৈরি করাতে চাইছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভাষণের পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে কমিশনের কাছে। শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন তিনি এই নিয়ে দিল্লির সঙ্গে কথা বলবেন, এমনটাই দাবি কুণাল ঘোষের। সমাজকে ধর্মের নামে ভোটে হিংসা তৈরির চেষ্টা, ধর্মীয় ভাবাবেগকে প্রতিহিংসায় পরিণত করার প্ররোচনামূলক উত্তেজনা দেয়া, সেগুলো এই ভাষণের মধ্যে রয়েছে। যে 40 মিনিটের ভাষণ, এটা সম্পূর্ণ সমাজের পক্ষে, আইন শৃঙ্খলার পক্ষে, নির্বাচনের পক্ষে, সুস্থ শান্ত সুসংহত সম্প্রীতি সমাজের পক্ষে ক্ষতিকারক। ফলে আমাদের বক্তব্য নিশ্চিতভাবে কেন্দ্রের নির্বাচন কমিশনকে এবং এই চিফ ইলেকটোরাল অফিসারের মাধ্যমে আমরা যেটা জানাচ্ছি, এখানে সেন্সর করতে হবে। ফলে আপনারা অবিলম্বে, এতে তো আইনি ব্যবস্থা হয়, সম্ভাব্য যা যা আইনি ব্যবস্থা হয় আপনারা নিতে পারেন, কিন্তু অবিলম্বে সেন্সর করতে হবে। একটা কড়া বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে দিতে হবে যে এই ধরনের জঘন্য সাম্প্রদায়িক প্ররোচনা সম্বলিত হেড স্পিচ এটা কোনো অবস্থায় করা যাবে না। অর্থাৎ কুণাল ঘোষ দাবি করছেন যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী। পাল্টা শ্রমিক ভট্টাচার্য বলেছেন বিভেদের রাজনীতি করছে ওরাই। তৃণমূল কংগ্রেস পুরো দলটা একটা নির্দিষ্ট স্নায়ুরোগে ভুগছে, যার নাম হচ্ছে স্যাফ, শুভেন্দু অধিকারী সিন্ড্রোম। নির্বাচন এসেছে, আবার সেই রোগটা বেড়ে উঠেছে। হেড স্পিচের কথা বলছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির কি বক্তব্য রেখেছিল সেটা হেড স্পিচ ছিল না। যে বক্তব্য ফিরহাদ হাকিম রেখেছেন একটি সভায় যে আমরা সব দুর্ভাগা, সেটা কোন স্পিচের আওতায় পড়ে? প্রত্যেকটা মিটিং এ গিয়ে গিয়ে যারা ওই 6 ডিসেম্বরের পুরনো পস্তাপচা গল্পকে সামনে নিয়ে আসেন, সেটা কোন ধর্মীয় মেরুকরণ? যারা সম্পূর্ণ ইসলামের অবস্থান বিরোধী এবং তাদের দাবির বিরোধী। ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, সেখানে সৌভ্রাতৃত্ব আছে, উচ্চ নিচ নেই, সেখানে জাতিভেদ নেই। সেখানে যারা রিজার্ভেশনের রাজনীতি করেন, সেটা কোন মেরুকরণের মধ্যে পড়ে?